হ্যাঁ, আমার একটা বন্ধু সেদিন হঠাৎ করে একটা ফোন পেল। না, আপনার গাড়ি যে রাস্তায় বেরিয়েছিল সেটা ট্রাফিক লেগেছে এবং তার জন্যে আপনাকে আমরা একটা এসএমএস পাঠিয়েছি। ওই এসএমএসে দেখুন আপনাকে ট্রাফিক আইন ফাইন, আপনি ট্রাফিক করেছেন, ব্রেক করেছেন, সেই জন্য আপনার একটা ফাইন লেগেছে। দয়া করে এই মেসেজটা খুলে ওর সঙ্গে যে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা ক্লিক করে টাকাটা পেমেন্ট করে দিন। আমার বন্ধু তো অবাক, আমি তো সারাদিন গাড়ি নিয়ে বেরোইনি। তখন উনি বললো শুদ্ধ, আরে আরে আমি তো গাড়ি নিয়ে বেরোইনি। আরে আপনি বেরোনি তো কি হয়েছে, আপনার ফ্যামিলির কেউ বেরিয়েছে কিংবা আপনার কোনো ড্রাইভার গিয়েছিল, কিন্তু আমাদের কাছে তো এই তো নোটিশ আছে। দেখুন না, আপনি লিঙ্কটা ক্লিক করে দেখুন, ওখানে সব কিছু ডিটেলস লেখা আছে। তো বন্ধু চুপ করে কিছু না বলে সঙ্গে সঙ্গে লিঙ্কটাতে ক্লিক করলো। দেখলো না, একদম আরটিও অফিসের ওয়েবসাইট, সেখানে সব ডিটেলস একদম লেখা আছে, গাড়ির নাম্বার, আমার এ সব কিছুই লেখা আছে। লেখা থাকার পরে দেখছে যে একটা ৩,০০০ টাকার একটা ফাইন এরিয়ে দেওয়া আছে, আমি নাকি রং জায়গাতে পার্কিং করেছিলাম। তো সঙ্গে সঙ্গে বন্ধু তো ভয়ে ভয়ে কি করলো না, সেটা দেখে সবকিছু ফিল আপ করে দিয়ে ভাবলো তাহলে এটা তো অন্যরকমের কিছু হতে পারে। তারপর বললো না, এটা তো একদম আরটিও অফিসেরই ওয়েবসাইট। ও সেখানে ক্লিক করে পেমেন্ট করে দিল। পেমেন্ট করে দেওয়ার পরে ফোনটাও কেটে গেল। সেই ফোনে আর ফোন করছে, কিন্তু তার রিসিভও আসছে না, কিছুই আসছে না। তার মানে সে পুরো পয়সাটাই গেল। আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে নাকি? দেখুন, এরকম অভিজ্ঞতা কিন্তু হতে পারে। আপনাকে হয়তো ফোন করে বলতে পারে কিংবা একটা এসএমএস হঠাৎ করে চলে এলো যে আপনার গাড়ি, সে বাইক হোক কি কার হোক, এখানে ট্রাফিক আইন ভেঙেছে, এখানে গিয়ে। কিন্তু মজার ব্যাপার কি জানেন তো, ওই যে ওয়েবসাইটটা দেখবেন, ওই ওয়েবসাইটটা দেখতে একদম আরটিওর মতো হলেও একদম ওটা কিন্তু ক্লোন ওয়েবসাইট। ওদের যে ইউআরএলটা দেওয়া আছে, যদি আপনি একটু চেক করে দেখেন, অরিজিনাল ইউআরএল এবং ওই ইউআরএল এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো সবসময় সাবধানে থাকবেন। এবং সাইবার ক্রাইম এইভাবেই হচ্ছে, যখনই কোনো এরকম উল্টোপাল্টা কিছু মেসেজ আসবে কিংবা ফোন কল আসবে, একবার নয়, দুবার নয়, 10 বার ভাববেন যেটা সত্যি কিনা, কেউ আপনাকে ঠকাতে চেষ্টা করছে না তো। তো নিজেকে সতর্ক রাখুন। সতর্ক রাখাটাই হচ্ছে এই রকম মানুষের থেকে নিজেকে বাঁচানোর উপায়। না হলে কিন্তু আপনারও ব্যাংকের অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। খুব তাহলে সতর্ক থাকুন এবং বিভিন্নভাবে নলেজ গ্যাদার করুন। আরবিআই বলে না, সতর্ক রহিয়ে জানকারি বানিয়ে। জানকার, নিজেকে সবসময় নলেজ